প্রমাণ করতে চেয়েছিল ঐশিকার প্রতি তার অমোঘ প্রেম। এক্ষেত্রে সে সমৃদ্ধি আর তোমার মধ্যেও অমোঘ প্রেম প্রতিষ্ঠার একটা চেষ্টা করবে। প্রেম, অমোঘ প্রেম। সম্ভবত সমৃদ্ধিও জানে যে তার আর আমার মধ্যে কতটা প্রেম অবশিষ্ট আছে। তাহলে বলছেন কাল সকালেই বৌরানী আর দাদা আমার সঙ্গে কথা বলতে আসবেন? সম্ভবত। আর সেজন্যই বলছি মহানামা, তুমি প্রস্তুত থেকো, যাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয়। আমরা এখন চলি, কেমন? যা বললাম সব মনে রেখো। বারবার অপমানিত হয়েছে। কর্ণিমা তাকে অপমান করার কোনো সুযোগই হাতছাড়া করেননি। এদিকে ভাই কাকার দ্বিতীয় বিবাহ, মানে ঋদ্ধি মনের অপমান। আর তাছাড়া বাবার ওপরেও আক্রমণ হয়েছে। এই অবস্থায় প্রাসাদে আমার বাবা মা কতটা নিরাপদ তা কে জানে। না, অবস্থা একদমই অনুকূল নয়। প্রতিটি পদক্ষেপ জয়মের সাথে আলোচনা করে তবেই আমায় ফেলতে হবে, না হলে হয়তো। কি ব্যাপার, তুমি কখন এলে? এই এলাম, তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? খনার ব্যাপারে। খনার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে ঠিকই, কিন্তু সভায় যা হয়েছে তারপরে ওর সঙ্গে কথা বলার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। তাই এ কথা আমাকে বলছো কেন? তার মানে? কিন্তু কিন্তু সামাজিকতার প্রশ্নে যদি। ছি 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 মিহির, এইসব কথাও তুমি মনে রাখো? মনে স্থান দাও এসব কথার তুমি? তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি মিহির। এই তাহলে তোমাদের বন্ধুত্ব? ছি ছি মিহির, ছি। সমৃদ্ধির জন্য আমার সত্যি খারাপ লাগছে গৌরকি। কদিনই বা হলো মেয়েটার বিয়ে হয়েছে, আর এর মধ্যেই। ভাগ্যে যদি লেখা থাকে তা তো কখনই খণ্ডানো যায় না ঐশিকা। ঠিকই বলেছ গৌরকি, আমি প্রতিবাদ করলেও কোনো ফল হতো না। ওনারা যা মনস্থির করেন ওনারা তাই করেন। দেখলে তো, খনা জয়দ্রথ কম তো প্রতিবাদ করলো না। তারা কি কর্ণিমাকে আটকাতে পারলেন? আমি তো ওকে এখনো বলছি, ওদের দয়া করে তুমি আটকাও, না হলে আমি কিন্তু খনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কি বলছিস কি গৌরকি? হ্যাঁ ঐশিকা, আমি খনাকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাব। কারণ আমি খনাকে নিয়ে যে অনেক স্বপ্ন দেখেছিলাম সেই ছোট্টবেলা থেকে, আমার স্বপ্নগুলোকে আমি কিছুতেই মিথ্যে হতে দেব না। আমার স্বপ্নগুলো মিথ্যে হয়ে যাওয়া মানে যে খনার জীবনটাই শেষ হয়ে যাওয়া। মাঝে মাঝে মিহির এমন করে যে মনে হয় জীবনে আর কোনো দিনও তার মুখ দেখব না। কিন্তু সে যা করে করুক, আমায় আমার কাজটা করতেই হবে। রাজপুরোহিত মশাইয়ের অনুরোধটা রক্ষা করতেই হবে। সংক্রান্তির দিনে মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা করাই যায়, কিন্তু শাস্ত্রে বলছে যে এরকম অনুষ্ঠান সংক্রান্তির দিনে না করা উচিত।